একটি মহল রাজনীতির নামে বিভ্রান্ত সৃষ্টির চেষ্টা করছে। রাজনীতির নামে অরাজকতা সৃষ্টি করতে চাইলে কেউ বসে থাকবে না। চাঁদপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করে এমন হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি জনগণের কাছে যেই ওয়াদা দেয়, সরকার পরিচালনার দায়িত্বে থাকলে সেই ওয়াদা পূরণ করে বলেও জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। খাল খনন কর্মসূচি আর ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম হাতে নিয়ে চাঁদপুরের উদ্দেশ্যে ছুটে যান বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। জেলার শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোর্দখাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধন করে এগিয়ে রাখেন 20,000 কিলোমিটার খাল খননের স্বপ্ন। পথসভায় আশ্বাস দেন আসছে বাজেটে কৃষক ও ফ্যামিলি কার্ডের জন্য বরাদ্দ রাখবে সরকার। আমরা যদি আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়তে চাই, তাহলে এই নারীদেরকে যদি আমরা স্বাবলম্বী না করি, শিক্ষিত না করি, অর্থনৈতিকভাবে স্বাবলম্বিত না করি, তাহলে আমাদের এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। এই যে সামনে বাজেট আছে, এই বাজেটে আমরা ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ডের জন্য অনেক বেশি বরাদ্দ রাখবো। কারণ বর্তমানে যেই বাজেট চলছে, এটি তো বিএনপি সরকারের বাজেট না, এটি বিএনপি সরকারের আগে যেই অন্তর্বর্তীকালীন সরকার ছিল তাদের করে যাওয়া বাজেট। পরে জেলা সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন শেষে সরকার প্রধান বলেন, একটি মহল বিভিন্ন বিতর্কের সৃষ্টি করছে, তবে দেশের মানুষ স্থিতিশীলতা চায়। রাজনীতি মানে আমি দেখে এসেছি মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, কাজে এটাই হচ্ছে আমাদের রাজনীতি। রাজনীতির নামে যদি কেউ বিভ্রান্ত সৃষ্টি করতে চায়, রাজনীতির নামে যদি কেউ অরাজকতা সৃষ্টি করতে চায়, প্রিয় ভাই বোনেরা, আপনারা কি বসে থাকবেন? আমরা কেউ বসে থাকবো না। কারণ বিএনপি যে সকল কর্মসূচি গ্রহণ করেছে, প্রত্যেকটি কর্মসূচি হচ্ছে এই দেশের খেটে খাওয়া মানুষের কর্মসূচি। এর আগে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠের জনসভায় দেশ পুনর্গঠনের আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিএনপি জনগণের কাছে যেই ওয়াদা দেয়, বিএনপি সরকার পরিচালনার দায়িত্বে থাকলে সেই ওয়াদা বিএনপি পূরণ করে। আপনাদের একটি দাবি হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়। আমি আগামী কয়েকদিনের মধ্যে শিক্ষামন্ত্রীর সাথে কথা বলবো। কুমিল্লাকে বিভাগ জনগণের দাবি হলে তা বাস্তবায়ন হবে বলে জানান প্রধানমন্ত্রী। এই দাবিটি যদি জনগণের দাবি হয়ে থাকে, ইনশাআল্লাহ তাহলে সেটির বাস্তবায়ন হবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।